আমরা যে কাজটা করব এখন সেটা কিন্তু এখন যে কাজটা করবে স্টাইলে সেটা কিন্তু সব ব্লকে কাজ করবে। আর কখনো ভাববেন না যে একটা ব্লক নিয়ে আমরা দৌড়াচ্ছি। আমাদের ব্লকের রকমে অনেক রকমের টাইপ থাকবে। যেমন এটা হচ্ছে টেক্সট ব্লক, এরকম আসবে ইমেজ ব্লক, তারপর হচ্ছে ভিডিও ব্লক, লাইক দিস। এই জন্য আমরা এটাকে আরও একটু সুসজ্জিত করব, আরও সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা করব। তো এই জায়গাটায় আমরা যদি স্টাইলের কথা বলি, মানে প্যাডিংয়ের কথা বলি, এখানে অলরেডি ডিপ দেওয়া আছে। তো আপনি এই ডিপটাতে প্যাডিং করবেন নাকি ভিতরে করবেন সেটা ম্যাটার করে। চাইলে এখানেও করতে পারেন, কারণ আমরা গ্যাপের একটা ব্যাপার আছে, অলরেডি কিন্তু আমরা গ্যাপ সেট করেছি। তো আমরা এই ডিপটাতেই করতে পারি। তো যেহেতু আমরা ডিজাইন করবো হচ্ছে ব্লক ওয়াইজ এখানে স্টাইলের ব্যাপারটা, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই আইডিটাকে ম্যাটার করে, কারণ সব ব্লকের ডিজাইন কিন্তু সেম হবে না। এই জন্য এই আইডিটা ম্যাটার করে। আর এটা তো হচ্ছে আমার উইথের জন্য। তো এই ব্লক আইডিটা নিয়ে কিন্তু দৌড়াতে হবে ভিতরে ভিতরে। তো এখন আমরা যেটা কাজ করব, আমরা এখানে স্টাইলের পার্টটা শুরু করি। নিচের দিকে এই জায়গাটায় আর একটা টাইপ অ্যাড করব, অর্থাৎ আমি এইখানটা যে এটা যে স্টাইল পোর্শন, এই যে অংশটুকু ব্লক উইথ থেকে, এইটাকে আমরা এখানে বলে দিব হিডার হিসেবে। তো আমরা এখানে বলবো টাইপ হিডার। দেন আমি এখানে বলবো যে কন্টেন্ট। হিডারে কিন্তু দুইটা জিনিস দেয় ইনিশিয়ালি। হিডার হচ্ছে একটা, মানে ওইটা একটা ব্রেক থাকে। আর কন্টেন্ট কী হবে? কন্টেন্ট হবে হচ্ছে ব্লক স্টাইল। তো এটা যদি দিই তাহলে দেখতে সুন্দর লাগবে। আমরা এখানে তখন একটা সেপারেশন পাবো, রিলোড দিলে একটা সেপারেশন পাবো, দেখতে ভালো লাগে আর কি। তো আমরা এখানে কিন্তু দেখবেন ব্লক স্টাইল পাচ্ছে, একটা পার্টিশন দিয়েছে। এরপরে আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালার দিব কি না, আদার্স স্টাফগুলো অ্যাড করব। তো উইথ প্রথম দিকে থাকবে, নিচের দিকে আমরা স্টাইলের জন্য কালারের জন্য কাজ করব। আমরা এখানে বলবো টাইপ কালার। দেন আমি এখানে বলবো, আচ্ছা কালার যদি দেই, কালার আমরা একটু কালার ব্যাকগ্রাউন্ড দেই। আর এইখানটায় আমরা বলবো যে আইডি, এখানটায় বলবো যে ব্লক কালার। এখানে সব ব্লক দিয়ে নামগুলো দিব, আমার জন্য সুবিধা হয়। আমি এখানে বলবো যে ব্যাকগ্রাউন্ড কালার। যদি আপনি কালার স্কিম ইউজ করেন সেটা করতে পারেন, সেটা আরও ভালো হয়। তাহলে আপনার টাইটেলের উপরেও কালার নিয়ে চিন্তা করতে হবে না, এটা সবচেয়ে বেস্ট। তো আমি কালার ব্যাকগ্রাউন্ড না ইউজ করে আমরা এখানে যদি কালার স্কিম ইউজ করি, এটা আমাদের জন্য বেটার। কালার স্কিম ইউজ করবো, আর আইডিতে আমরা বলবো যে ব্লক কালার। তো তাহলে আমরা টাইটেলও কালার দিতে হবে না, বাটনেও কালার দিতে হবে না, একবারে হয়ে যাবে। সেটা আমরা কিভাবে করব সেটা আমি দেখাবো আপনাদের। লেবেল বলবো যে ব্লক কালার। ওকে, এটা আমি দিয়ে দিলাম। তাহলে আমরা এরপরে আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে প্যাডিং। এখানে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে। এখানে আমরা বলবো টাইপ। প্যাডিংয়ের জন্য আমরা রেঞ্জ ইউজ করতে পারি, অথবা ফিক্সড প্যাডিং দিতে পারেন। রেঞ্জ এই জায়গাটায় হচ্ছে যৌক্তিক আমার কাছে মনে হয়। অথবা আপনি টেক্সট ফরম্যাটেও প্যাডিং দিতে পারেন, অনেকভাবেই করা যায়। শর্ট করার জন্য যেহেতু আমরা রেঞ্জ জানি, শর্ট করার জন্য টেক্সট ফরম্যাটে দেওয়াটা আমার কাছে যৌক্তিক মনে হয়। তো আমি এখানে যদি বলি আইডি দিব হচ্ছে প্যাডিংটা আমরা ডিফল্ট যদি দেই, যে প্যাডিংটা আমরা যদি 2 ভাগ করি, যেমন 20 পিক্সেল আর ডানে বামে হচ্ছে 30 পিক্সেল, লাইক দিস। তো যেমনই দিবেন না কেন সেভাবেই কাজ করবে। তবে লেখার ক্ষেত্রে অবশ্যই সাবধান, কারণ এটা কিন্তু পুরো ম্যানুয়াল প্রসেস। তা আমরা এখানে বলবো যে প্যাডিং। ওকে, ডিফল্ট আমরা দিয়েছি। আর এটা দেওয়ার পরে আমরা যদি বর্ডার রেডিয়াস করি, যদি আপনি বর্ডার রেডিয়াসটাও রেঞ্জে করেন এটা বেটার হয়। এই ক্ষেত্রে আমরা এখানে রেঞ্জ করি, রেঞ্জ দুইটাই করতে পারতাম, যাই হোক। আমরা এখানে বলবো যে রেডিয়াস বানানটা রেডিয়াস বানান হয়তো হয়েছে। আচ্ছা, এই রেডিয়াস বানানটা একটু ভুলে যাই, তো আমি এখানে দেখি, হ্যাঁ ঠিক আছে। আমরা এখন এই রেডিয়াসটা এখানে দিলাম। এই জায়গাটায় ডিফল্ট হবে হচ্ছে 15, আর লেভেল হবে বর্ডার রেডিয়াস। আর এখানটা আমরা আর কিছু জিনিস দিব, যেমন মিনিমাম 0, ম্যাক্স
দিব হচ্ছে 50 বা 100, কিন্তু এটা পিক্সেলে হবে। স্টেপ দিব 1 করে, দেখা যাক কী হয়। আর এখানটা ইউনিট দিব হচ্ছে পিএক্স। তো আমি যদি এবার সেভ করি, এইখানটা দেখতে পাবো যে আটকাচ্ছে কিনা, আটকায় নেই, তার মানে কাজ করে। এটা আপনি প্যাডিংয়েও দিতে পারতেন, তবে প্যাডিংয়ে দুইভাবে দিতে হবে তখন, কারণ প্যাডিং টপ বটম আলাদা আলাদা হতে পারে। তো আমি যদি প্যাডিংটা ওইভাবে করি আমাদের জন্য বেটার হয়, তাহলে আপনি নতুন জিনিস শিখবেন। তো এইখানে আমরা রেডিয়াস দিব না, আমরা বলবো প্যাডিং এক্স, মানে ডানে বামে প্যাডিং। প্যাডিংটা আমরা ঠিক ওইভাবে 100 পর্যন্ত রাখি। আর এখানে আমরা বলবো যে হরিজন্টাল, যেহেতু এক্স দিচ্ছি আমি এখানে বলবো হরিজন্টাল প্যাডিং, তাহলে বুঝতে সুবিধা হবে, বা হরিজন্টাল স্পেস। তাহলে প্যাডিং এক্স দিলাম। আর একটা হচ্ছে এটা হবে ভার্টিক্যাল বা টপ বটমও বলে অনেকে। আর এখানে আমরা বলবো যে প্যাডিং ওয়াই, প্যাডিং এক্স প্যাডিং ওয়াই, এটা তখন আর লাগছে না, আর সব কিছুই ঠিক আছে। ওকে, আপডেটেড। তো এই জিনিসগুলো আবার কোয়েরি করতে হবে। তার আগে আমরা একটু আউটপুটটা দেখে আসি যে সব কোয়েরি হচ্ছে কি না। রিলোড দেই। এখানে আপনি দেখতে পাবেন কালার স্কিম আসছে, যেগুলো অলরেডি কল করা আছে এই যে এখানে এই কালারের ভিতরে। আর এখানটা কিন্তু প্যাডিং করা আছে 15 করে চারপাশে। এগুলো কোনোটাই কাজ করবে না, শুধুমাত্র ব্লক উইডটা কাজ করবে। এখন এগুলোকে কাজ করার জন্য আমাদের প্রথমত ব্লক কালারটা ডায়নামিক্যালি অ্যাড করার জন্য আমাদের একটা জিনিস হিসেব নিকেশ করতে হবে। সেই হিসেব নিকেশটা কীরকম? আমাদের এখানে অলরেডি কিন্তু রিচ টেক্সট আছে, বা অন্য কোনো যে কোনো ধরনের ইয়াতে যাইতে পারেন। ওদের এইখানেও কিন্তু কালার স্কিম দেয়া আছে এই যে। তো এইটা কিন্তু মাথায় রাখতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, এই যে গ্রাডিয়েন্ট সহ এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা লাগবে। এই জিনিসটা অ্যাড করলেই হয়ে যাবে। তো কিন্তু এটা সেকশন তখন হবে না, এবং কালার স্কিমের জায়গায় অন্য কিছু হবে, আর সেকশনের জায়গায় ব্লক হবে। মানে এটা হচ্ছে ফরম্যাট কালারের জন্য। তো আমরা এখানে যাই, দেখি কি হয়, আসলে কাজ করবে কি না। তো এটা আমরা দিব হচ্ছে ঠিক এইখানটায়, বা যে কোনো জায়গায় দিতে পারেন। ইনলাইনে ক্লাসটা অ্যাড হবে, তবে এটা ব্লক হবে, ব্লক। আচ্ছা, এগুলো কিছু দিতে হবে না, যদিও একটু পরে আসবে, বুঝতে পারবেন। আমরা এখানে স্টাইলের জন্য যে জিনিসগুলো করেছিলাম, এখানে কিন্তু আমরা ব্লক কোল ডিরেক্ট করেছি। এইটা আমরা আবার এখানে সেপারেটলি অ্যাড করার চেষ্টা করব। আমি এগুলোকে নিয়ে আসি। তো এটাকে আমরা কাট করি, কাট করার পর এখানে আমরা বলবো এটা, আর এখানে আমি বলবো কলাম। তো এই কলামটা অ্যাড হবে হচ্ছে এখানে, বাস, তাহলে শর্ট হয়ে গেল জিনিসটা। আচ্ছা, বাকি জিনিসগুলো যেগুলো দেয়া হয়েছে স্টাইলের পর, সেটা হচ্ছে ব্লক কালার। তো এখানে আমরা ব্লক কালার দিব। এইখানটায় এই যে এটা আছে যে কালারের পরে, শুধু এটা অ্যাড করে দিলেই হয়ে যাবে, তাহলে ব্লক কালারটা কাজ করবে। তারপর হচ্ছে প্যাডিং এক্স, প্যাডিং ওয়াই, রেডিয়াস। এই তো, এর বেশি কিছু তো দেইনি। তো আমরা এখানে বলবো প্যাডিং এক্স, প্যাডিং ওয়াই, আর এখানে হচ্ছে রেডিয়াস। এই রেডিয়াসটা আমরা এখানটাও দেব, তাই না? তো এগুলো যদি আপনি ইনলাইনে করতে চান করতে পারেন, আবার চাইলে ব্লকের মাধ্যমেও করতে পারেন, মানে এই আইডিটাকে ধরে দুইভাবেই করা যায়। তো আমার মনে হয় ব্লক আইডি ধরে করলে বেটার, তাহলে স্টাইল ফাইলে করতে পারবেন, অথবা এখানে আপনি স্টাইল ট্যাগ দিয়েও করতে পারেন, তাহলে ভিতরের কাজটা হয়ে যাবে। তো আমি এখানে চাইলে এটাকে আপনি নিউ ট্যাব, মানে নিউ লাইনে করতে পারেন, এইভাবে এটাকে আপনি এইভাবে করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই, এইভাবে বলতে পারেন। আবার চাইলে এখানে কিন্তু আপনি মানে ক্যাপচার দিয়েও করতে পারেন, অনেকভাবেই করা যায়। তো আমরা শর্টকাটে করে ফেলি। এই জায়গাটা প্রথমত আমি প্যাডিং দেই। প্যাডিং কিন্তু দুইটা ভ্যালু আসবে, একটা হচ্ছে প্যাডিং এক্স, আরেকটা হচ্ছে প্যাডিং ওয়াই।
ওকে, আচ্ছা প্যাডিং এক্সটা পরে হবে, প্যাডিং ওয়াইটা আগে হবে, কারণ উপরে নিচে কিন্তু আগে হয়, পরে এটা। তো এখানে আমরা সেমিকোলন দিয়ে দিই, আর এখানে হবে রেডিয়াস। তো এগুলোতে কিন্তু পিক্সেল দিতে হবে। আমি এখানে বলবো বর্ডার পিএক্স, সেমিকোলন, ডান। তো এইটা দেওয়ার পরে আমরা আউটপুটটা দেখব। আমরা কিন্তু বর্ডারের কাজ করিনি, ওইটা আমরা চাইলে করতে পারি। যদি আমরা বর্ডারের কাজ করি সেটা হয়তো আরও ভালো হয়, একবারে করে ফেলি। এবং যখন এটা করছেন তখন কিন্তু এটা কিন্তু অন্যান্য ব্লকেও অটোমেটিক্যালি কাজ করবে, যেটা একটু পরে দেখতে পারবেন। তো আমি এখানটায় কপি পেস্ট করি, এগুলো লাগবে না আমাদের। তবে এটা রেঞ্জটা আমরা 10 পর্যন্ত রাখতে পারি এখন যে কাজটা করব। আর এখানটা আমরা 2 পিক্সেল দিয়ে রাখতে পারি। তো এখানে রেঞ্জ দিচ্ছি, তবে এটা হবে হচ্ছে বর্ডার উইথ, এখানে হবে বর্ডার উইথ আচ্ছা। আরেকটা হচ্ছে কমা, আমরা এখানে বর্ডার কালার দিতে পারেন, বর্ডার কালার আলাদাভাবে দিতে পারেন। তো আমরা এখানে টাইপ দিব হচ্ছে বর্ডার কালার, সরি ওয়েট, আমরা এখানে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপর এখানে টাইপ দিব হচ্ছে কালার, দেন হচ্ছে কমা, তারপর আমরা এখানে দিব হচ্ছে আইডি বর্ডার কালার, দেন হচ্ছে লেবেল দিব হচ্ছে বর্ডার কালার। ইনিশিয়ালি আমরা কিছু দিচ্ছি না। আর এখানে বর্ডার উইডটা দিতে হবে, বর্ডার স্টাইল। তো আমরা এখানে দিব হচ্ছে সিলেক্ট, কমা, আমরা এখানে অপশন অ্যাড করি সর্বপ্রথম। তো এই জায়গাটায় দিব হচ্ছে লেবেলে দিব হচ্ছে সলিড, কমা, ভ্যালু সলিড, তারপর হচ্ছে ডটেড, তারপরে দিব কমা হবে এগুলোতে, তারপরে দিব হচ্ছে ড্যাশড, আরটা হচ্ছে নান হবে। তো নানটা আমরা সবার উপরে দেই, নানটা আমরা সবার উপরে দেব। তো এখানে কমা হয়নি, আমরা এখানে বলবো নান, মানে কিছু দেখাবে না। তো আমরা এখানে বলবো নান। তো নান বলতে কিন্তু কিছু নাই, হ্যাঁ, এটা ফাঁকা থাকবে, ভ্যালু পাস হবে না। এই জিনিসটা করলাম। এখানে আরও কিছু জিনিস আসবে, যেমন আইডি, বলবো যে বর্ডার স্টাইল, তারপর হবে লেবেল, আমি এখানে বলবো বর্ডার স্টাইল, এবং অপশন ডিফল্ট হবে সলিড, তো আমি যদি সেভ করি, এখানে যদি কাজ করে বুঝবো যে হ্যাঁ ঠিক আছে। তবে এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করব, সে যদি বর্ডার কেমন হবে এটা যদি চুজই না করে, তাহলে যেন বর্ডারের কালার এবং বর্ডার উইডটা যেন না দেখায়, তাই না? এটা আরও সুন্দর হবে জিনিসটা। তো আমি এটাকে কাট করি এবং আমরা এটাকে উপরে দেই, কমা। এটা কিভাবে করবেন? তো আমরা এই আইডিটাকে কল করব এবং এখানটা আমরা ইফ কন্ডিশন অ্যাপ্লাই করি। তো আমরা এখানে যেটা করব এটা দিব, যেমনটা ওরা বলে ব্লক সেটিংস। তো ভিজিবল ইফ নট ইকুয়াল নান, তার মানে এখানে ফাঁকা থাকবে, কারণ ভ্যালু কিন্তু ফাঁকা। যদি ফাঁকা না থাকে তখনই এটা দেখাবে। ওকে, আমি যদি এই মুহূর্তে সেভ করি, যদি আপডেট হয় তাহলে বুঝবো যে আমার কন্ডিশন ঠিক আছে, পারফেক্ট। তো এবার আমি এটাকে কপি করলাম, করার পর এটার সাথে জুড়ে দিলাম, সেভ করি। তাহলে আমার বর্ডার সিলেকশনের উপর ডিপেন্ড করে বর্ডার উইথ এবং বর্ডার কালার দেখাবে কিনা। তো আমি এটাকে যদি রিলোড দেই, আমরা দেখি আসলে কন্ডিশন কাজ করছে কিনা। এখানে কিন্তু বর্ডার কালার ট্রান্সপারেন্ট বলতেছে।
সলিড দেয় এই জন্য, নান বললে কিন্তু এগুলো চলে যাবে। তো যখন আমি ডটেড দিব তখন দেখাবে, আর যখন আমি ড্যাশ দিব তখন দেখাবে, মানে নান হলেই চলে যাবে। ওকে, আমরা এই ফরম্যাটটা উপরের দিকে কল করি, বর্ডার কালার, বর্ডার উইথ এবং বর্ডার স্টাইল। তো বর্ডার স্টাইলটাকে দিয়ে শুরু করি। বর্ডার কালার, বর্ডার উইথ। ওকে, তো আমার যদি এটা হয়, এখানে আমরা কোনো কন্ডিশন দিব না, ডিরেক্ট আমরা বলেই দিব। এখানে কন্ডিশন দেওয়া দরকার, কারণ সে যদি বর্ডার স্টাইল চেক না করে তাহলে ওগুলো দিয়ে কাজ হবে না। বর্ডার স্টাইলটা, হ্যাঁ বর্ডার স্টাইল না হলে তো এমনি কাজ করবেও না, সমস্যা হবে না। বাট স্টাইল এটাকে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করলে আরও ভালো হয় আমাদের জন্য। তো যাই হোক, আমরা এখানে বলবো যে বর্ডার আগে আমরা দিই, তারপর আমরা কন্ডিশন অ্যাপ্লাই করি। তো এখানে আমরা বর্ডার কয়েকটা জিনিস দিতে হবে। একটা হচ্ছে বর্ডার স্টাইল, বর্ডার কালার, আরেকটা হচ্ছে বর্ডার উইথ পিএক্স। ওকে, আর বর্ডার স্টাইল যদি নান হয় তাহলে এটা পুরোটাই দেখাবে না, এই জন্য আমরা এখানে বলবো ইফ কন্ডিশন, এটা জগা খিচুড়ি, আর এটা স্টাইলের মধ্যে আছে বিধায় এরকম কালার আসতেছে। যদি বলা হয় নট ইকুয়াল নান, যদি নান না হয় মানে ভ্যালুটা, তাহলে এটা কাজ করবে। ডান, সেভ করলাম। তো আমি এটাকে সেভ করি। আমরা কিন্তু অলরেডি একটা কালার পাচ্ছি, যদি আপনি ব্ল্যাক করেন দেখেন ওই সিমিলার কালার কিন্তু আমি এগুলোতে পেয়ে যাচ্ছি। যদি আমি এটা দিই তাহলে আমি সিমিলার কালার পাচ্ছি। এখন এইখানটায় যদি কালার স্কিমে আর একটা কালার ইউজ করি, সে আমি এখানে এটা ইউজ করলাম, আর এগুলোতে আমরা হোয়াইট করে দিই। বাটনের ব্যাপারটা একটু ভিন্ন, সেটা নিয়ে আমি কাজ করতেছি। এখানে আমরা আউটলাইন এরকম দিই, একটু জগা খিচুড়ি করলাম বোঝার জন্য, এটা আমরা দিলাম। এখন আমি ব্যাক করি, ব্যাক করার পর আমি যদি এটাকে সিলেক্ট করি তাহলে ওই কালারটা পাচ্ছে। তো এটা হোয়াইট কালারটা যায় না, আমরা এখানে এই কালারটা দিই, এখানে দেখবেন এই কালারটা পাচ্ছে। এটা মনে হয় না এখান থেকে চেঞ্জ হবে। শ্যাডো, আমরা শ্যাডো রিলেটেড কিছু দেইনি, এই কালার স্কিমে এগুলো আমরা দেইনি। তো আমি সেভ করি। আই হোপ বুঝতে পেরেছেন জিনিসটা। আর এখান থেকে যদি আমি ক্লিক করি আবার, নতুন এটা আসতেছে, কিন্তু এখানটায় কিন্তু বর্ডারটা আসে নাই, কারণ আমরা বর্ডারটা নান করেছি। বর্ডার যদি দেই বর্ডারটা পাবো। এটাকে যদি আমরা 0 করি তখন কিন্তু আবার থাকবে না। তা বর্ডারটা দিলাম এবং প্যাডিং আমরা বাড়াই দিই, ভার্টিক্যাল প্যাডিং আমরা বাড়াই দিই, আর বর্ডার রেডিয়াসটা আমরা চাইলে বাড়াই দিতে পারি যতটুকু পারা যায়। আর এটাকে যদি আমরা বলি 50%, সে 50% কাভার করবে, বাকিটুকু তো বুঝতেই পারছেন। আর এখানে আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে বাটন। তো বাটনের জন্য যে কাজটা করতে হবে, বাটনে কিন্তু একটা ক্লাস আছে যেটা ইউজ করলেই হয়ে যায়, কারণ ওইটাকে ধরার জন্য ওরা একটা ক্লাস ইউজ করে। এই যে বাটন, এটা রিস্টেজ বাটন, এটা দেওয়ার দরকার নেই, তবে ওরা একটা ক্লাসের মাধ্যমে এই জিনিসটাকে কল করে যে কোনো জায়গায়। এখানে দেখবেন বাটন নামে একটা ক্লাস আছে, স্টাইল সেকেন্ডারি, এগুলো আমাদের লাগবে না। এই বাটন ক্লাসটাকে আমরা ইউজ করি আমাদের এইখানটায়, দেখা যাক কী হয়। তো আমি এখানে একটা ক্লাস ইউজ করি, তাহলে হয়তো আমরা একটা ডিজাইন পেয়ে যাব। রিলোড দিই, রিলোড দিতে হবে না, এটা সেভ করলেই হবে। এই যে দেখেন বাটনের কালারটা পেয়ে গেছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, করার পরে এই যে বাটন ব্যাকগ্রাউন্ড কালার, ব্ল্যাক করলে ব্ল্যাক, এবং এটা হচ্ছে ভিতরের কালারটা।
আর আউটলাইন কালার, যদি এটা আউটলাইন বেস হয়, এটার কন্ডিশনের উপর ডিপেন্ড করে, আমি ওই কন্ডিশনটা অ্যাপ্লাই করিনি, তাহলে হয়ে যায়। এটা কিন্তু রেডিয়াস হয়নি, তো আমরা যে কালারটা এখানে যে রেডিয়াস করছি ওইটা যদি হুবহু এখানে দিতে চান সেটা আপনি দিতে পারেন। আই হোপ বুঝতে পেরেছেন জিনিসটা। তার মানে মোটামুটি একটা কমপ্লিট গাইড তৈরি করলাম। তবে একটা ডিজাইন আমি কমপ্লিট করি সুন্দর করে, যাতে দেখতে সুন্দর লাগে। উপরে নিচে প্যাডিংটা আমরা এরকম করলাম, ডানে বামে প্যাডিংটা আমরা এরকম দিলাম, আর এটাকে আমরা 13 পিক্সেল দিই বা 20 পিক্সেল দিই, ঠিক আছে? ওকে, তাহলে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, এটা গেল, আমি এটাকে সেভ করি। এইখানটায় যদি বাড়ায় দিই, হ্যাঁ ও আলাদাভাবে বাড়তেছে, এটাকে ক্লোজ করে দিই। এখন এইটাকে আমরা যদি এখন ডুপ্লিকেট করি, আমি যদি আবার ডুপ্লিকেট করি, আবার যদি ডুপ্লিকেট করি, আমরা এরকম পাচ্ছি। এইখানে ভিতরে যে কাজগুলো এগুলো আমরা ম্যানুয়ালি করতে পারি। আমি কিন্তু এখন স্টাইল করি নাই, বাট আমি জাস্ট লিকুইডের মাধ্যমে যে স্টাইলটা সেটা করছি। নর্মাল যে স্টাইল সেটা আমি করিনি। যা কিছু হচ্ছে সবগুলো লিকুইডের সাথে সমন্বয় করে স্টাইলের কাজগুলো করা হচ্ছে।